দেখো বিয়েটা কি কমিউনিটি সেন্টার, সেখানে কি বিয়ে করানো যায়? সেখানে কি পবিত্রতা আছে? কি এই খোলা মাঠে এর বেশি কিছু বলতে পারবো না। তোমরা সবাই জানো এতে আমাদের কোনো পবিত্রতা থাকে। আমরা সেখানে যে এই বহু দেব দেবী পূজা করি, হোম করি, বিবাহ, আমি জীবনে বহু বিবাহ করি, কারণ আমি আমার পূর্ব জীবন পাণ্ডিত্যের জীবন, আমার পূর্ব জীবন সরকারি চাকরির জীবন, আমার পূর্ব জীবন শিক্ষকতার জীবন। আমি বহু ছেলে পড়িয়েছি, চাকরির ফাঁকে ফাঁকে পাণ্ডিত্য করেছি, তাই আমরা বহু বিবাহে অংশগ্রহণ করেছি, দেখেছি এই স্থানটা বিবাহের উপযুক্ত নয়। আজকে মন্দির ভিত্তিক বিবাহ চালু করতে হবে, যেন আমাদের খেয়াল থাকে। আজকে বাগিশিক সে কথাটি তা বারবার বলছে, আমিও বাগিশিকের একজন সভাপতি ছিলাম এই ধামে আসার আগে, সীতাকুণ্ড উপজেলা। আর এর আগেও আমি গীতা স্কুল করেছি, ফেরি টু বাংলা সীতাকুণ্ড 6টা স্কুল করেছিলাম। তাই বলছি বাবারা, বহু ছেলেদেরকে আমরা ঘরে ঘরে দিয়ে ডেকে এনেছি, নিজের পয়সা দিয়ে গীতা শিখাতাম তাদেরকে, নিজের অর্থ দিয়ে। আমি শুধু একা নয়, আমার সাথে আরো কমিটি ছিল। আমি তেমন টাকা পয়সা না দিলেও আমি সেবা দিতাম, আমি গীতা শিখাতাম, তারা অর্থ যোগান দিত। আমরা নিজেদের খরচে মুষ্টিমেয় কয়েকজন ছেলে এই কাজ করতাম, মানুষের মাঝে গীতা জ্ঞান দেওয়া যায়। আর মনে রাখবে, বিবাহ অনুষ্ঠান যত সম্ভব মন্দির ভিত্তিক কথা করার চেষ্টা করো, তাহলে বিবাহটা যেটা শাখা সমস্ত জীবনের বন্ধন সুন্দর হবে, পবিত্রতা রক্ষা হবে। দেবতার হোমটা, দেবতার পূজাটা সেখানে তিনি গ্রহণ করতে পারবেন। একটা দেব মন্দিরে যদি হয়, তাই বাবারা চেষ্টা করবে। আমাদের রবীন্দ্র ধামে আমরা মন্দির ভিত্তিক বিবাহের ব্যবস্থা চালু করেছি। যদি কারো প্রয়োজন মনে করো, স্বল্প ব্যয়ে সেখানে তোমরা করতে পারো। আরো বিভিন্ন মন্দিরে আছে, ব্যবস্থা আছে। আমাদের রবীন্দ্র ধামে আমরা শুরু করেছি। তাই বাবারা, যেটা বলছিলাম, আমাদের সদ্গুরু, আমাদের গুরুদেব 3টি সত্য দিয়েছেন, তার মধ্যে গীতার কথা বলছিলাম। 2 নম্বর সত্য, আমরা সেই গীতা পাঠ প্রতিদিন করবো একলা। কেন করব? কারণ গীতাকে ভগবান বলেছেন অব্যয় জ্ঞান। গীতাকে ভগবান বলেছেন আমার গুরু, এটা আমার গুরু। কিন্তু আমরা পড়ি না রে বাবা, আমরা সনাতন জাতিরা প্রতিদিন গীতা পড়ি না, বেশিরভাগ। তাহলে আমরা কোথায় তলিয়ে যাচ্ছি, কোথায় চলে যাচ্ছি, কিভাবে হ্রাস হচ্ছি? কি এই দেশ ওই দেশ? কোথায় 29 ছিলাম, এখন হয়েছি কত 8। কেন? কারণ গীতা জ্ঞান না হলে আমাদের জীবনকে আমরা চিনতে পারবো, আমাদের জাতিকে চিনতে পারবো, আমার করণীয় কি আমি বুঝতে পারবো, কি করা উচিত, কি করা অনুচিত। কর্ম, জ্ঞান, ভক্তির ত্রিবেণী সঙ্গম গীতা। এই 3টা শিক্ষা যদি আমি পারফেক্ট দিতে পারি, তখনই মানব জীবন সার্থক। কর্ম, জ্ঞান, ভক্তি, 3টা শিক্ষা যদি আমার কোন রকমের ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু এই মানব জীবন সার্থকতা লাভ করবে না। তাই বাবারা, গীতাটাকে পড়বে প্রতিদিন একটু, যার যতটুকু ক্ষমতা আছে। গীতাকে এই কথা বলে তিনি ক্ষান্ত হন না, তিনি আরো বলেছেন গীতা শ্রেয় হল ইসলামী। আমি গীতার মধ্যেই থাকি। ভগবান কোথায়? গোটা বিশ্ব খুঁজলে তাকে পাবে না। খুঁজলে ভুবন পাই না সেধন, জ্ঞান নয়ন না খুললে পরে খুঁজলে ভুবন। গোটা পৃথিবী খুললে তাকে পাবে না যদি জ্ঞান নয়ন উন্মোচিত না হয়। উন্মোচিত করতে হলে চাই গীতার জ্ঞান, বেদ জ্ঞান।
নাভির গন্ধে আকুল প্রাণ, পায় না মৃগ সে সন্ধান। হবি আছে গাভীর পেটে, গাভী কি তা জানতে পারে, খুঁজলে ভুবন পায় না সে ধন। জ্ঞান নয়ন না খুললে পরে, খুঁজলে ভুবন। তাহলে তাকে গোটা পৃথিবী খুঁজো, যে ঈশ্বরকে পাওয়া যায় না। কোথায় পাবে? ভগবান বলছে গীতাশ্রয়ে হম তিষ্ঠামি, আমি গীতার মধ্যে থাকি। গীতা মে পরমং গৃহম, এটা আমার ঘর, আমি এখানে থাকি। আর কেমনি বলবে বলো? গীতা জ্ঞানম সমাশ্রিত ত্রিলোকিং পালয়ার মহম। গীতার জ্ঞানকে আশ্রয় করে, গীতার জ্ঞানকে দিয়ে আমি ত্রিভুবন পালন করি, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন পালন করি গীতার জ্ঞান দিয়ে। কোন জ্ঞান সেখানে আছে একবার সাধন করে দেখো। যদি না করেছ, নিজের জীবনকে নিজে হত্যা করেছ। ভগবান এই কথা বলেছে। মানুষ অন্তর্মাশ্রিত চাতুর্বর্ণেষু ভারত ন শ্রীণতি ন পঠতি গীতাম অমৃত রূপিণী হস্তাস্তুত্যা মৃতম পাত্রং সনর বিষমশ্রুতে। কি বললেন? যিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করে গীতা না পড়লেন বা না শুনলেন, তিনি কেমন লোক? তিনি হস্তস্থিত অমৃত পাত্র ফেলে দিয়ে বিস্বার করবে। যারা পড়তে পারে না তারা শুনবে মোবাইলে রেখে। এই গীতা সম্পর্কে বলতে গেলে সন্ধ্যা পর্যন্ত বললো, এর এতটুকু বলা হবে না, গীতার এতটুকু বলা হবে না। তাহলে বুঝে দেখো, গীতা অমৃত বাণী, মানব জীবনের জন্য কি প্রয়োজন তুমি গীতার ছত্রে ছত্রে সেখানে বুঝতে পারবে। গীতা হচ্ছে ত্যাগের মন্ত্রে দীক্ষিত করে মানুষকে, গীতা জ্ঞানের মন্ত্রে দীক্ষিত করে, গীতা মানুষকে ভক্তির মন্ত্রে দীক্ষিত করে। তাই বাবারা, এই তিনটা হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ: কর্ম, জ্ঞান, ভক্তি। এই তিনটা যদি হ্রাস ঘটে, এই মানব জীবনকে তুমি শ্রেষ্ঠ করতে পারবে না। যদি জ্ঞান না থাকে, মানব জীবন ব্যর্থ। জ্ঞানের যে কি ডেফিনেশন দিয়েছে গীতাতে, জ্ঞানের যে প্রশংসা করেছে বিভিন্ন মনীষীরা গীতার আলোকে, সেটা অনেক সময় দরকার আলোচনায় আনতে হবে। তাই বলছি বাবারা, গীতাটা পড়বে, তাহলে তুমিও রপ্ত করতে পারবে, জীবনকে সার্থক করতে পারবে। এই মানব জীবন আরো উন্নত হবে। এই কঠিন আমাদের জীবন, আমরা অনেকে যে হতাশ হয়ে যায়, আমাদের জীবন নিয়ে যে আমাদের কত চিন্তা, হ্যাঁ, কত দুঃখ বেদনায় ভরে যায়, গীতা পড়লে কি সব চলে যাবে, সব চলে যাবে, সব চলে যাবে, কিচ্ছু থাকবে না। গীতার এত শক্তি। তা আর তৃতীয় নম্বর শব্দ কি আমার ঠাকুরের? আমার ঠাকুর যে দীক্ষা আজকে দেবেন, যে নাম যে তোমাদের শোনাবেন, ওইটা হচ্ছে ঠাকুরের তৃতীয় সত্য। এই সত্যটি কিভাবে পালন করতে বলেছেন? হাঁটতে, বসতে, খেতে, শুতে, শয়নে, স্বপনে, জাগরণে, চলনে, বলনে, কথনে, শ্বাসে, প্রশ্বাসে, ইচ্ছায়, অনিচ্ছায়, ভালো লাগুক না লাগুক, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায় এই নাম তুমি জপ করবে, মুখ থেকে ফেলবে না। হাতকর্ম মুখে বলো হরি বা নাম। নাম আর হরি এক কথা, নাম আর ভগবান এক কথা। নামে আর ভগবানে কোনো পার্থক্য নাই। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। কোন কাজ নামবিহীন করো না, যে কাজই করো। আমি হাঁটছি, এটা একটা কাজ।
তখনও নামটা মুখে রাখো। আমি বসে আছি, এটা একটা কাজ, নামটা মুখে রাখো। আমি যে 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি করি ভারতের এক স্থান থেকে আরেক স্থান হাইছি, বা রেলে 1 দিন 2 দিন, প্লেনে 4-5 ঘন্টা 3 ঘন্টা এরকম জার্নি, আমি শুধু এটা থাকে আমার সাথে, মালাটা থাকে জপে। আমার 4 ঘন্টা কোন দিকে গেল আমি নিজেও বলতে পারি, আমার কোনো বোরিং লাগে না। একবার আমাকে ক্যালকাটা থেকে আমাদেরকে নামিয়ে দিল কক্সবাজার, চট্টগ্রাম না নামিয়ে, কারণ এমন বিরূপ ছিল মানে আবহাওয়া ছিল, চট্টগ্রাম ল্যান্ড করতে পারেনি মা। 2 ঘন্টা আমাকে বসে রাখলো কক্সবাজার এয়ারপোর্টে। আমার কিন্তু কোনো বোরিং লাগলো না, অনেকে হাউদাস করতেছে, আমার কিচ্ছু বোরিং লাগলো না। কারণ নামে তুমি যদি থাকো, তোমার সময় কোন দিকে যাবে তুমি বলতেই পারবে না, বুঝতেই পারবে না। নামের কি যে মহিমা, কি যে মধু, কি যে নেশা সেখানে রয়েছে, একবার যদি রপ্ত করতে পারো। তাই বলছি, আমার ঠাকুর বলেছেন তুমি প্রতিটি কর্মের মাঝে এই নামটি জপ করো, যে নাম তিনি শোনাবেন। এবং এটা যে এত শ্রেষ্ঠ একটি নাম, হরিনাম তোমরা প্রতিনিয়ত করছো, 16 নাম 32 অক্ষর। ঠাকুর এটাকে ছোট্ট আকারে নিয়ে এসেছেন, একেবারে ছোট্ট আকারে। সে একই নামটি, এটা আমি বুঝিয়ে দেবো কিভাবে এনেছেন, আমি সাইন্টিফিক্যালি প্রুভ করে দেব, প্রমাণ করে দেব যে সেই 16 নাম 32 অক্ষর ঠাকুর ছোট্ট আকারে তোমাকে কোথায় দিয়েছে, কিন্তু 16 নাম 32 অক্ষরের সমস্ত শক্তি ওখানে রয়েছে। তুমি নিজেই সেটা স্বীকার করে নিতে হবে। যতক্ষণ তুমি স্বীকার না করবে ততক্ষণ আমি ছাড়বো না। বলো তুমি একমত কিনা। ওটা যখন আমি প্রমাণ করে দেব, তুমি বলতে হবে আমি এই 4 বছর, আমি 4 বছর যত লোককে দীক্ষা দিয়েছি, এই এক কথা তারা বলতে বাধ্য হয়েছে, হ্যাঁ একই কথা, ওখানে যা বলেছেন আমার ঠাকুর তাই দিয়েছেন, একটু কম দেন না। এই সাইন্টিফিক কথাটা আমাদের দীক্ষায় আমরা বলে থাকি। তাই আমার ঠাকুর তৃতীয় সত্য এটা বলেছেন, এই 3টা সত্য তুমি যদি মানতে পারো, তাহলে পৃথিবীতে তোমার আর কিছু প্রয়োজন হবে না, তোমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ হবে, তোমার সমস্ত সমস্যার সমাধান এখানে খুঁজে পাবে, তোমার ইহকাল পরকালের সুন্দর হবে, আনন্দের হবে, শান্তির হবে, দীর্ঘস্থায়ী হবে। কথা ঠাকুর বারবার বলেছেন। ঠাকুর বলেছেন নাম শক্তি, নাম মুক্তি, নাম ধর্মসার, ইহা বই জগতে নাহি কিছু আর। নাম শক্তি, নাম মুক্তি, নাম ধর্মসার, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত, অভিন্ন আত্মা, নাম নামিন। নাম আর নামী এক আত্মা, নাম আর নামী। নামীকে ঠাকুর, নামটা দেবেন ঠাকুর, নামটা কার? ঠাকুরের। এই নাম আর নামী এক আত্মা। নাম করলে নামই তোমার সাথে রয়েছে, তুমি নিশ্চিত থাকতে পারো। আর যদি নাম তোমার মুখে না থাকে, তাহলে মনে করবে তুমি ঈশ্বর থেকে, ভগবান থেকে দূরে রয়েছ। আর ভগবান থেকে যদি তুমি মানব জীবনের কোন একটা মুহূর্তকে বিচ্যুত রাখো, তখনই সমস্ত সমস্যা, সমস্ত বিপদ আপদ প্রবেশ করে মানুষের মধ্যে, মানুষকে ঘায়েল করে। যতক্ষণ নামে থাকবে, ঈশ্বরের সান্নিধ্যে থাকবে, ততক্ষণ তোমাকে কোনো কিছুতে ঘায়েল করতে পারবে না, কারণ তুমি ভগবানের সাথে আছো। নামে থাকা মানে হলো কি? ভগবানের সাথে আমি আছি। তাহলে বাবারা, এই
তিনটা সত্য মানতে হবে। আমরা যারা আগে দীক্ষা নিয়েছি, আজকে যারা দীক্ষা নেব, এই কথাগুলি আমি আবার বলবো না, বলছিলাম। আর গুরুর কাছে কেন যেতে হবে এই কথাটা আমাদের জানতে হবে। আমাদের তো সব আছে, নারী আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমাদের টনে টনে লেখাপড়া আছে। আমার গুরুর কাছে কেন যেতে হবে? গুরু আমাদের কি দিতে পারে? মোলা দিনের সেরা গুরুর হাতে আছে, যেটা সব স্পর্শ করলে তুমি এই সকল সম্পদের থেকে বেশি সম্পদ পাবে।